যদি আপনার পার্টনার আপনাকে সময় না দেয় তাহলে কি করবেন, এই বিষয়ে আজ আমি পুরো ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। যখন আপনার পার্টনার আপনাকে সময় না দেবে, সবথেকে আগে এটা বুঝতে হবে যে সে কেন সময় দিচ্ছে না, কি কারণের জন্য সময় দিচ্ছে না। দুটো কারণ হতে পারে। নাম্বার 1, সে কোনো কাজের কারণে ব্যস্ত থাকতে পারে। সেটা নিজের বিজনেসের কারণে হতে পারে, নিজের কেরিয়ারের কারণে হতে পারে, নিজের পড়াশুনোর জন্য ব্যস্ত থাকতে পারে, লাইফে কোনো প্রবলেম এসেছে তাই হয়তো ব্যস্ত থাকতে পারে। যদি তাই হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে ওই ব্যক্তি যে সময় আমাদেরকে দিত আগে, ততটা সময় এখন দিতে পারছে না। তো আমাদেরকে ওকে বলা উচিত যে তুমি আমাকে আগে যতটা সময় দিতে অত সময় আমাকে দিতে হবে না। বাট আগে আমরা হয়তো 8 ঘন্টা কিংবা 6 ঘন্টা কিংবা 10 ঘন্টা কথা বলতাম, এখন কম করে তুমি আমার সাথে অন্তত 2 ঘন্টা সময় দাও। তবে ম্যাক্সিমাম রিলেশনশিপে 1 ঘন্টা সময় দেওয়াটা উচিত। এবার বাকি সময়টা নিজের জন্য রাখুন, নিজের লাইফে ফোকাস করার জন্যে। তো সেটা দুজনে কথাবার্তার মাধ্যমে ঠিক করে নেবেন যে ঠিক আছে 1 ঘন্টা বা আধ ঘন্টা সময় হলেও চলবে আমার, সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে। দ্বিতীয় কারণ হতে পারে আপনার পার্টনার একদম ফ্রি, তার কোনো কাজ নেই, সে এতটা কোনো কাজে ব্যস্ত নয় যে আপনার সাথে কথা বললে তার সময় নষ্ট হবে, তবুও সে আপনাকে সময় দিচ্ছে না। তাহলে এর পিছনে কোনো না কোনো কারণ আছে। প্রথম কারণ হতে পারে ওই ব্যক্তি আপনার প্রতি বিশ্বাস যে আপনি ওকে ছেড়ে যাবেন না, আপনি তারই তার জন্যে আপনি অ্যাভেলেবেল, আপনি তাকে সবসময় কল করেন। তো সবসময় যদি আপনি তার উপর নির্ভর করেন এবং তার ভুলগুলো মাপ করে দেন, নিজের কোনো ভুল না থাকলেও তবুও ওকে সরি বলে ভুল স্বীকার করেন, আপনি পুরোপুরি এটা চেষ্টা করেন রিলেশনশিপকে বাঁচাতে হবে। তো যখন আপনার পার্টনার দেখছে যে আপনি অনেক অ্যাভেলেবেল তার জন্যে, তার পিছনে দৌড়াচ্ছেন, তার জন্যে পাগল, আপনি ওর কাছে সরি বলছেন, আপনি ভুল না করলেও বারবার তার কাছে মাপ চাইছেন, আপনি তার পিছনে সব সময় পড়ে আছেন, তো সে তখন আপনাকে গ্রান্টেড হিসেবে নেওয়া শুরু করে। ওর মনে হয় যে এ আমাকে ছেড়ে কোথায় যাবে, এ তো আমারই কাছেই থাকবে। তো তখন সে আপনাকে গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়, সে আপনার সাথে তখন কথা বলতে চায় না। আর দ্বিতীয় যে জিনিসটি হতে পারে যে ব্যক্তি আপনাকে টাইম বা ভ্যালু আপনাকে দেওয়ার কথা, সেই টাইম বা ভ্যালু অন্য কাউকে দিচ্ছে। বহু রিলেশনশিপে এটা ঘটে। যে সময় আপনাকে যে সময়টা সে আপনাকে দিত, সেই সময়টা থার্ড কোনো পার্সনকে দেয়। তো যখন আপনার পার্টনার অন্য কাউকে সময় প্রায়োরিটি দিচ্ছে, তাহলে আপনাকে কিভাবে সময় দেবে? তো ধীরে 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 ওই ব্যক্তি আপনার থেকে দূরে চলে যেতে থাকে, আর সময় প্রায়োরিটি ওই তৃতীয় ব্যক্তিকে দেয়, বাট আপনাকে দেয় না। তখন সে আপনাকে ইগনোর করা শুরু করে, কথা বলাও কমে যায়। এখন আপনার মনে হয় যে ও আমার সাথে কেন কথা বলছে না। এর সবচেয়ে বড় কারণ হলো যে সে আপনার জায়গায় অন্য কাউকে সময় দিচ্ছে। 3 নম্বর কারণ হতে পারে যে ব্যক্তির ফোকাস চেঞ্জ হয়ে যায়। যারা রিলেশনের প্রথমের দিকে তাদের পার্টনারকে ভীষণ গুরুত্ব দিত এবং রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ সিরিয়াসলি থাকতো, তাদের পার্টনারকে ভীষণভাবে তারা এফোর্ট দিত। আর যখন দেখলো যে তার পার্টনার তার হয়ে গেছে, সে তখন যে এফোর্টটা, যে ফোকাসটা রিলেশনশিপের উপর বা তার পার্টনারের উপরে দিয়েছিল, ওটা চেঞ্জ হয়ে সেই ফোকাসটা হয়তো সে তার বন্ধুদের সঙ্গে দেয় বা কেরিয়ারের বা পরিবারের দিতে থাকে বা অন্য কিছুতে দিতে থাকে। তো সে প্রথমে আপনাকে যে প্রায়োরিটি ফোকাস আপনাকে দিত, ওই প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেল যে তুমি তো আমারই থাকবে, তাই এখন আমি এইসবের উপরে মনোযোগ দিচ্ছি না। এইরকম অনেক মানুষের সাথে ঘটেছে।
তো আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনার ভ্যালু রিলেশনশিপে বানিয়ে রাখতে হবে। যদি কোনো মানুষের ফোকাস চেঞ্জ হয়ে যায় তখন তাকে আপনি রিয়েলাইজ করান যে আমি ইম্পর্টেন্স একজন পার্সন, তাকে বুঝিয়ে দিন আপনার গুরুত্বটা কতটা। 4 নম্বর কারণ হতে পারে কোনো ব্যক্তি সে তার কোনো রিলেশনে আসে তার নিজের কোনো উদ্দেশ্য নেই। সেটা হতে পারে আপনাকে সত্যি সত্যি ভালোবাসার জন্য এসেছে, আবার এটাও হতে পারে আপনার সাথে শুধু টাইম পাস করার জন্য এসেছে। এটাও হতে পারে যে তার একটা উদ্দেশ্য, ধরুন একজন এলো আপনার লাইফে, সে শুধু ফিজিক্যালি রিলেশনের জন্য এসেছে, তো তার পুরোপুরি আপনার প্রতি অ্যাট্রাকশন ফিজিক্যাল। যতক্ষণ না সে এটা পূর্ণ করতে পারবে ততক্ষণ সে আপনার পিছনে পাগলের মতো পড়ে থাকবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে বোঝাবে সে কতটা আপনাকে ভালোবাসে, আপনার সাথে কথা বলবে খুব ভালো করে, আপনাকে 24 ঘন্টার টাইম দেবে। কিন্তু তার একটাই উদ্দেশ্য থাকে, সে কিভাবে তার চাহিদাটা পূরণ করবে। তার সাথে যখন ফিজিক্যালি হয়ে যাবেন তখন তার তো আর কোনো চাহিদা থাকবে না, তার চাহিদাটা তো পূরণ হয়ে গেল, ও যে জন্যে এসেছিল তো সেটা তো সে পেয়ে গেল। তখন ও ধীরে 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 দূরে চলে যেতে লাগবে আর আপনাকে টাইমও দেবে না, আর তারপর সে পুরোপুরি চলে যাবে। আর যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসার জন্য আসে তাহলে সে তো থাকবে চিরজীবনের জন্যে, কারণ ভালোবাসা তো একটা দীর্ঘমেয়াদী জিনিস। তো যদি যারা উদ্দেশ্যের জন্য আসবে তারা তাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে চলে যাবে। দেখুন, একটা জিনিস বোঝা দরকার যে একটা মানুষ এতটা ব্যস্ত থাকে না যে আপনাকে একটু সময় দিতে পারবে না। যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় দিতে পারে। এবারে যদি কেউ খুব চাপের মধ্যে থাকে, হতে পারে সে তার বিজনেস খারাপ যাচ্ছে, শারীরিক সমস্যা হতে পারে, যদি আপনি সত্যি এত চাপের মধ্যে থাকেন তো তখন আপনার পার্টনারই বুঝতে পারবে যে আপনি চাপের মধ্যে আছেন, তাই ফোন করেন না। কিন্তু এইসবের পরেও তবুও যদি আপনার পার্টনার তার ধরুন কোনো চাপের মধ্যে নেই, কোনো কিছুর মধ্যে নেই, তবুও আপনাকে সময় দিচ্ছে না, আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, তখন আপনার কি করা উচিত? আপনাকে কিছু জিনিস শিখতে হবে। তা হলো, আপনি এতদিন আপনার পার্টনারকে কল করেছেন, মেসেজ করেছেন, সময় দিচ্ছে না বলে কলের পর কল করেছেন, মেসেজ করেই যাচ্ছেন, তাকে দেখিয়ে দিচ্ছেন যে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, বাঁচতে পারছেন না, চলতে পারছেন না। তো সেগুলোকে ধীরে ধীরে কমিয়ে দিন, কল করা কমিয়ে দিন, মেসেজ করা কমিয়ে দিন। আপনি যে তাকে এতটা ভালোবাসেন সেটা তাকে আপনি এতটা পরিমাণে বুঝিয়ে দিয়েছেন যে সে জেনে গেছে যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, থাকতে পারবেন না। এগুলোকে আপনি কমিয়ে দিন। এগুলো কম করার কারণে সে তখন এটা বুঝতে পারবে যে কি হলো, যে আমাকে সারাদিনে এতবার ফোন করতো, এতবার কল করতো, এত মেসেজ করতো, তার কি হলো, সে কেন আমাকে কল করছে না। আপনি যে ওকে এত ভালোবাসি সারাক্ষণ করতেন, সেগুলো কমিয়ে দিন। যদি আপনি দূরে থাকেন তো সোশ্যাল মিডিয়াতে আপনি ওর সাথে কথা বলেন, তো সেগুলো কমিয়ে দিন। আর যদি আপনি কাছে থাকেন তাহলে ওর সাথে বারবার দেখা করার চেষ্টা করতেন, সেগুলোও কমিয়ে দিন। পুরোপুরি সব কিছু আপনি নিজে থেকে কমিয়ে দিন। তখন দেখবেন ও নিজেই ভাববে, আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে যে ও আমাকে কেন সময় দিচ্ছে না। তখন ও নিজে থেকে আপনাকে ফোন করবে, আপনাকে নিজে থেকে সময় দেবে। তাই যে এতটা আপনি আপনার পার্টনারকে এত পরিমাণে গুরুত্ব দিচ্ছেন, সেই গুরুত্বটা আপনি কমিয়ে নিন, দেখবেন ও নিজে থেকে আপনাকে ফোন করবে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনার পার্টনার সময় না দেয় তাহলে আপনার কি করা উচিত, আর কি কি কারণের জন্য আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, আমি ভিডিওতে বললাম। যদি আপনি কথাগুলো মানতে পারেন তাহলে অবশ্যই আপনার পার্টনার আপনাকে সময় দেবে। আর এখনকার দিনকালটা খুব খারাপ, তাই ভেবে চিন্তে একটা রিলেশনে যাওয়া উচিত। যে মানুষটা আপনাকে ভালোবাসছে, একটা নতুন রিলেশনে আসছে, সে কি সত্যিই আপনাকে ভালোবাসছে নাকি অন্য
কারণের জন্য এসেছে সেটাও একটু যাচাই করে নেবেন, তাহলে আপনাদেরই ফিউচার ভালো হবে। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।